আসুন আসুন স্যার, আমার কাছে একটা জিনিস আছে যা আপনি অন্য কারো কাছে পাবেন না। স্যার, এই লকেট মার্কেটে একদম নতুন এসেছে। যদি আপনার বাচ্চার কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনি এই মনিটরে দেখতে পাবেন। দেখুন। এটা তো খুবই ভালো জিনিস, আমি একটু চেক করে দেখছি। চিন্টু বাবা, একটু এদিকে দেখো, এখন একটু ওদিকে। হ্যাঁ, আরে বাহ, লাইভ রেকর্ডিং দেখছি। চিন্টু বাবা, তুমি ওই দিকটায় দেখো, আমি ওই ব্যাংক ডাকাতদের রেকর্ডিং করে পুলিশকে দিয়ে দিব। ওই ডাকাতদের ভিডিও করো না। না 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 না, আমি করছি না। ওই যে লোক ভাগছে, সে করেছে। তার বাচ্চার গলায় আমার ক্যামেরা সহ লকেট, তিনি পয়সাও দেয়নি। ওকে ধরুন, ওকে ধরুন। পুলিশ, জলদি বেদার সিটি ব্যাংকে চলে আসুন। এখানে ডাকাতি হয়েছে আর ডাকাত আমার পিছু নিয়েছে। প্লিজ আমার বাচ্চাকে পুলিশের কাছে পৌঁছে দিন, গুন্ডা আমার পিছু নিয়েছে। আরে ওই বাচ্চা তো ওই লোকের কাছে, ক্যামেরা তো ওই বাচ্চার লকেটে। ধরো কে? বাঁচাও, বাঁচাও। Help! কেউ এই বাচ্চাকে সাহায্য করো। আঙ্কেল, চুপচাপ তোমাদের কাজে চলে যাও, না হলে ভালো হবে না। বন্টে বড় বড়দেরও ঘন্টা বাজিয়ে দেয়, আর তুমি তো একটা বাচ্চা। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? লাড্ডু সিং এসে পড়েছে। এই, কে আমাকে ফোন করেছে? জলদি বলো, কি হয়েছে? চুরি অথবা ডাকাতি, নাকি কেউ চেয়েছে চাঁদা? এই, লাড্ডু সিং স্যার, কিছু গুন্ডা এই বাচ্চাকে ছিনিয়ে নিচ্ছিল। স্যার, ওই লোকটা দৌড়ে এসেছিল আর ওই বাচ্চাকে আমার হাতে দিয়ে পালিয়ে গেছে। তাকে গুন্ডারা ধরে গাড়িতে করে নিয়ে গেছে। তাদের কিছু সঙ্গী ওকে ছিনিয়ে নিতে চেয়েছিল, তখন শিবা বাঁচিয়েছে। ধন্যবাদ শিবা, তোমার যা করার ছিল তা করে দিয়েছো। এখন দুনিয়া লাড্ডু সিং এর সততা দেখবে। যতক্ষণ না আমি এই বাচ্চাকে তার পাপ্পির কাছে পৌঁছে দেব, আমি শান্তিতে ঘুমাবো না, খাবারও খাবো না, হ্যাঁ, পানিও খাবো না, বুঝলে? স্যার, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চা ততদিন আমার কাছে থাকবে যতদিন ওর বাবাকে না পাওয়া যাবে, হ্যাঁ। ওকে লাড্ডু সিং স্যার, আমরা এখন যাই। কোনো সাহায্যের দরকার হলে কল করবেন। ক্যামেরা তো খুবই ভালো, লাইভ টেলিকাস্ট করছে, খুব ভালো। আমাকে ছেড়ে দাও, লাড্ডু সিং যে কোনো সময় এসে তোমাদের সবাইকে ধরে ফেলবে। 3 বছরের বাচ্চা লাড্ডু সিংকে ক্যামেরার বিষয়ে বলতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত না লাড্ডু সিং ক্যামেরার বিষয়ে জানবে না ততক্ষণ আমরা নিরাপদ। এখন ভাবতে হবে যে ক্যামেরা কিভাবে ফিরিয়ে আনা যায়, কিন্তু তার আগে বলো ওই বাচ্চা লাড্ডু সিং এর কাছে কিভাবে গিয়েছে? বস, একটা বাচ্চা এসে পড়েছিল। ও 9-10 বছরের ছিল। ও আমাদের অনেক মেরেছে, আর জোরে জোরে মেরেছে বস। নাচিয়ে নাচিয়েও মেরেছে বস, আর আমাদের পালিয়ে আসতে বাধ্য। একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছো? কন্টেইনার ভাইয়ের নাম খারাপ করে দিলে একটুতেই আমার রাগ হয় না, কিন্তু যখন হয় তখন সব ফাটিয়ে ফেলি। ওই বাচ্চাকে ফিরিয়ে আনার উপায় খোঁজো, জলদি। বাবু, তুমি এখানে চুপচাপ বসে টেলিভিশন দেখো, ততক্ষণে আমি গোসল করে নি। তারপরে আমি খুব মজার খাবার বানিয়ে খাবো। এই ইন্সপেক্টর, কি লাল রঙের টাওয়েল পরে দাঁড়িয়ে আছো? অন্য কোন রঙের টাওয়েল পাওনি? কে ভাই আপনি? কোথা থেকে বলছেন? এখানে কি আছেন নাকি নাই? আমি এখানেই আছি, তোমার আশেপাশে। তোমার সব কর্মকাণ্ডের উপর আমি নজর রাখি। জীবন প্রিয় হলে বাচ্চাকে লাল পাহাড়ের উপর রেখে এসো, না হলে তোমাকে হাওয়ায় উড়িয়ে দেব। কে ভাই আপনি? আরে আমি আপনার কি ক্ষতি করেছি? সে যেই হোক না কেন, সে কিভাবে জানলো যে আমি লাল টাওয়াল পরে আছি? এই! বাচ্চা, এখন তোমাকে একটা সুন্দর গল্প শোনাবো, এরপর কিন্তু ঘুমিয়ে পড়বে, ওকে? না না, আমি গল্প শুনবো না, কবিতা শুনবো, কবিতা। আচ্ছা 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 আচ্ছা, আমি কবিতা শোনাচ্ছি, কবিতা। কাঁটা গাছে তো পাখি, ডালিম গাছে মৌ, যতই ডাকে এরপরে জানি কি ছিল। আরে কি ছিল? আরে কি ছিল? এরপর এত ডাকি তবু কেন কও না কথা বউ? তুমি কিভাবে জানলে? শিবা, শিবা, জানি না কে যেন আমার ঘরে ঢুকে পড়েছে। আমি যাই করি না কেন, ও সব দেখে ফেলছে। কোনো ভূত এসেছে? তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো শিবা। হ্যাঁ, না 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 না, তুমি না, আমি আসছি। আমি শিবা, 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 তুমি এই বাচ্চাকে কিছু সময়ের জন্য তোমার কাছে রাখো। আমি যাই করি ও সবকিছু জেনে ফেলে। মনে হয় কোনো ভূত শিবা, ও আমার পিছনে লেগেছে। আমি এই বাচ্চাকে লাল পাহাড়ের উপরে ছেড়ে না দিলে আমাকে হাওয়ায় উড়িয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে শিবা, বাই বাই। খেয়াল রেখো নিজের। কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই ফোন দিবে। এই লাড্ডু সিং স্যার এত ভয় কেন পেয়েছে? সে তো জানে যে ভূত বলে কিছু নেই, তারপরেও এলিয়েন তো আছে। হতে পারে এই বাচ্চা এলিয়েনদের। না এরা কোনো ভূত আর না এরা কোনো এলিয়েন। ওই বদমাশদের শুধু এই বাচ্চাটাকে চাই। কেন চাই শুধু তা জানতে হবে। যেহেতু তারা সবকিছু জেনে ফেলছে, তো এও জেনে থাকবে যে বাচ্চা এখন কোথায়। রিবা, তোমরা ওকে ঘুরাতে পার্কে নিয়ে যাও, আর আমি দূর থেকে নজর রাখবো। হতে পারে ওরা ওকে নিতে আসবে। ওকে শিবা। জলদি এসো শিবা। এই থামো। ঘরে চড়ে অনেক মারবে, অনেক মারবে। এটা কি ছেলে নাকি সুপার হিরো? সাইকেলও ওড়াতে পারে।
বান্টি বড় বড়দেরও ঘন্টা বাজিয়ে দিয়েছে, আর এই বাচ্চা তো আমার ঘন্টা বাজাতেই পিছু লেগেছে। ছোট ভাই, এই নাও লকেট, আমাকে মুক্তি দাও। আরে আমাকে তো মুক্তি দাও, আমি যদি মরে যাই গাড়ি চালাবে কে? ওকে আঙ্কেল, আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে গাড়ি থামান। লাড্ডু সিং স্যার, আমার হাতে একটা লকেট আছে, আমি এটাকে নিয়ে পুলিশ স্টেশনে আসছি। লাড্ডু সিং স্যার, ওই বাচ্চার গলায় এই লকেট ছিল। মনে হয় এই মূল্যবান ডায়মন্ডের উপর তাদের সবার নজর রয়েছে, আর আমি এই জহুরি আঙ্কেলকে আমার সাথে নিয়ে এসেছি। আঙ্কেল, প্লিজ চেক করে বলুন এই ডায়মন্ড কতটা মূল্যবান। আরে স্যার, এ তো অসাধারণ আমেরিকান ডায়মন্ড, আর এতে তো এমন কোনো কাজও করে না। আরে আরে ভাই দাঁড়াও তো 1 মিনিট, এর মধ্যে দেখি তো কি আছে। লাড্ডু সিং স্যার, এটা তো একটা ক্যামেরা, এটা কানেক্ট করে দেখছি। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যা দিয়ে ডাকাতরা বাঁচতে চায়। এইসব ছাড়ো, আমার ঘরের রেকর্ডিং এখনই ডিলিট করো, যাও। শান্ত হন লাড্ডু সিং স্যার, এখন আসল ব্যাপার বুঝতে পেরেছি। ওই ডাকাতরা জানে এই লকেটে একটা ক্যামেরা রয়েছে, যেখানে ব্যাংক ডাকাতদের সবার চেহারা রেকর্ড হয়ে আছে। এই কারণে ওই লোকেরা বাচ্চাদের পেছনে লেগেছে, বুঝলেন? এখন আমাদের ওই লোকদের আস্তানা খুঁজে পেতে হবে। শিবা, কেস এখন আমি সামলাচ্ছি। হ্যাঁ, এখন আমি বিচার করেই ছাড়বো। তুমি যাও, এখন থেকে আমি সবকিছু সামলে নেব। এই শোনো, তুমি যেই হও না কেন, তোমার সব রহস্য আমার সামনে খুলে গিয়েছে। তুমি বাচ্চাকে ছাড়ার জন্য যে শর্ত দিয়েছিলে না, এখন বলো কোথায় নিয়ে আসবো বাচ্চাকে? ইন্সপেক্টর, এখন তুমি যখন বাচ্চাকে আমাদের কাছে দিতে রাজি হয়েছো, তাহলে লাল চকে কেন? কন্টেইনার ইয়ার্ডে রেখে যাও। ঠিক আছে, আমি এখনই আসছি কন্টেইনার ইয়ার্ডে। আজকে হবে লাড্ডু সিং এর ন্যায় বিচার। কার নাম কন্টেইনার ভাই? সামনে এসো। আসুন লাড্ডু সিং স্যার, ভেতরে চলে আসুন, আপনাকে স্বাগতম। কি করছো? আমি তো কথা বলতে এসেছি শুধু। লাড্ডু সিং স্যার, এটা তো আমাদের স্বাগত জানানোর নিয়ম। স্বাগত না জানিয়ে আপনাকে ভেতরে কিভাবে প্রবেশ করাই? হ্যাঁ, আরে এটা কোনো নিয়ম হলো স্বাগত জানানোর? স্বাগত জানানোর সময় মানুষ চা শরবত খাওয়ায়, কিন্তু তোমরা অনেক হয়েছে স্বাগত জানানো। আমার গা ব্যথা করছে, এখন বসে কথা বলি। তোমরা আমাকে যতটা মারার ছিল ততটা মেরে নিয়েছো, কিন্তু কিন্তু এখন একটা কথা কান খুলে শুনে রাখো। ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনিতেই বিখ্যাত হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো অপহরণকারী অপহরণ করার কথা ভাবে, তখন লোকেরা বলে অপহরণ করার কথা তোমাদের মাথা থেকে ছেড়ে ফেলো, না হলে লাড্ডু সিং এসে পড়বে। লাড্ডু সিং স্যার, ডায়লগ তো হেভি ছিল। এখন ওই লকেট আমার কাছে দিয়ে দাও। দেব না আমি লকেট। সাহস থাকলে সামনে এসো। আসো। শিবা, তোমরা এখানে কেন এসেছো? আমি নিষেধ করেছি না তোমাদের এখানে আসতে? লাড্ডু সিং স্যার, আগে দেখুন ওইখানে আপনি কি করছেন, একটু নিচে তো দেখুন।
ভাই 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 আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই 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 ওইখানে কেন 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 ফাঁকা এটাই তো কন্টেইনার ভাইয়ের আসল ঠিকানা। উপর থেকে সব পরিষ্কার দেখা যায়। শিবা তুই বাচ্চা আর ওর বাবাকে বাঁচাও, আমরা এদের দেখছি। একটুতেই আমার রাগ হয় না, কিন্তু হলে আর ঠান্ডা হয় না। আমাকে রাগিও না বাচ্চা। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা আমার নাম। শাবাশ শিবা, ভেরি গুড। কন্টেইনার ভাই, প্রথমে আমার শিষ্যের সাথে লড়াই করো, তারপরে আমার কাছে এসো। তুমি আমাকে মেরেছো, কন্টেইনার ভাইকে মেরেছো, শেষ করে দাও ওকে। আরে সবাই মিলে আমাকেই টার্গেট করে প্র্যাকটিস করছো কেন 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 প্র্যাকটিস করছো? কি আঙ্কেল, এমনি তো আপনার কখনোই রাগ হয় না, কিন্তু হলে আর ঠান্ডা হয় না। এখন কি প্ল্যান? রাগ হচ্ছে নাকি হচ্ছে না? রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। একেই বলে লাড্ডু সিং এর ন্যায় বিচার। যখনই সাহায্যের দরকার হবে তখনই ফোন করবে। লাড্ডু সিং আমার নাম। এমনি বিখ্যাত হয়নি। এখান থেকে 50-50 কিলোমিটার দূরে যখন চোর চুরি করে তখন লোকেরা বলে চুরি করো না, তাহলে লাড্ডু সিং এসে পড়বে আর চোর চুরি করে ছেড়ে দেয়। ভাবো, লাড্ডু সিং স্যার আসার আগেই চোর ভালো হয়ে গিয়েছে। লাড্ডু সিং স্যার চলে আসলে কি হতো তাহলে?